চিৎকার করছিস কেন? মা, বাসায় নতুন কাজের মেয়ে রেখেছো কেন? কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি। কেন, কি হয়েছে? তাই বলে তুমি এই মেয়েকে কাজের মেয়ে রাখবা? কেন, কোনো সমস্যা হয়েছে? ও তো বেশ ভালো কাজ করে, ৮,০০০ টাকায় পুরো বাড়ির কাজ করবে। তারপরেও মা, এই মেয়েকে কাজের মেয়ে রাখা যাবে না। তুমি ওকে চিনবে না, ও প্রচুর ফাজিল। ওমা, তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে? চিনো না কেন আন্টি? আমি আর হয়তো এক লাগে দিবসে পড়াশোনা করছি। একসাথে পড়াশোনা করেছো মানে? মা, তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না, সেখানে তো আমি 2 বছর পড়েছিলাম, আর সেখানে ও ছিল। ও, তাহলে তো ভালোই হলো, তোরা একজন আরেকজনকে আগের থেকেই চিনিস। জি আন্টি। কিসের জি? তোর এখানে কাজ করা লাগবে না। আর বান্ধবী কি কখনো বাসার কাজের মেয়ে হয় নাকি? কেন হইব না? আমার জায়গায় যদি অন্য কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি? মগা মগা মানে? আন্টি, আমরা যখন এক লাগে পড়ছিলাম তখন তো আমি আরো মগা করে ডাকতাম। তুই বড় ছিল না? দেখছো মা কি বলতেছে? ওকে কাজে রাখার কোনো দরকার নেই। কিরে, আমি সবসময় দেখাইছি বন্ধু বন্ধুকে কামের জোগাড় করে দেয়, আর ওই জায়গার মধ্যে তুই আমার চাকরি খাইতে চাইতেছস? তুই তো আমার বন্ধু না, আমার বন্ধু না, আমার কলঙ্ক। তাই বলে তুই আমার মারবি? তাই তো, তুমি ওকে মারলে কেন? না না আন্টি, মারমু কেন? বন্ধু বইলা কথা, বন্ধু বান্ধব তো একটু একটু মজা করেই থাকে। স্কুল থাকতে কত মার খাইছে আমার হাতে, তাই না ক? আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুমি রান্না করতে যাও। আর তুমি তো নাস্তাও দাওনি, নাস্তাটা তুই খেয়ে নিস। হ্যাঁ, নাস্তা দাও। কি রে মগা, তুই তেমন আসলি না? শোন, সবসময় চুপ থাকবি, কোনো কথা কবি না। আমি তো বাড়িতে কাম করবো আর তার খালি ডিস্টার্ব করবো। এমন কপাল কয়জনের কত, নিজের বান্ধবী নিজের বাড়িতে কাজের লোক। আচ্ছা, এত কথা করইব, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাওয়া দিতেছি।